9/11 কোনোদিনও ক্লিয়ার হবে না, যেমন কে বা কারা প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করেছিল। কেনেডির হত্যাকাণ্ড যেমন কোনোদিনও জানা যাবে না, তেমনি 9/11 কারা করেছিল এটা কোনোদিনই কেউই সঠিকভাবে বলতে পারবে না। প্রথমবার যখন প্রেসিডেন্ট ক্লিন্টন বাংলাদেশে আসলেন, তখন তাকে সাভারে যেতে দেয়া হলো না, বলল না যে বিএনপি জামাতপন্থী তালেবান পন্থীরা এখানে তোমার কনভয়ে মিলিটারি গাড়ির উপর আক্রমণ করতে পারে, আমরা নিশ্চয়তা দিতে পারবো না। দেশের সিটিং প্রাইম মিনিস্টার বলছেন তার সারা দেশে ইসলামী জঙ্গি দিয়ে ছেয়ে গেছে এবং খালেদা জিয়া জামাত এরা হচ্ছে জঙ্গিদের দোসর। বাংলাদেশি গ্রাসরুটস ভিত্তিক কোন ইসলামী জঙ্গিদের প্রতি এভারেজ পিপল, বাল্ক অফ দ্য পিপল, 99% অফ পিপলের কোন সহানুভূতি কোনো কালে ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। সুতরাং ডক্টর ইউনূস যেটা বলেছেন সেটা ভারতীয়রা যেটা যা বলছে তার বিপক্ষে যায়। যে কোনো বুদ্ধিমান ব্যক্তি, বিবেক সম্বলিত, যিনি বাংলাদেশের রাজনীতি বা বিশ্বের রাজনীতি অর্থনীতি বোঝেন, তার পক্ষে যদি তার কোনো বায়াস না থাকে তাহলে তো এটাই বলা স্বাভাবিক যে বাংলাদেশে মানে অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে ইসলামী জঙ্গিবাদ উত্থান ঘটবে না, এটাই তো বলা স্বাভাবিক। যেটা আমরা যদি ইসলামী জঙ্গিবাদের ইতিহাস দেখি, মানে এই গত 20-30 বছরের যে ইতিহাস, তাহলে দেখব কি 1979 সালে যখন আফগানিস্তান মানে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করে নেয়, তখন হঠাৎ করে পশ্চিম বিশ্বে একটা তোড়জোড় শুরু হয়ে গেল কি করে কমিউনিস্ট পন্থীদের দমন করা যায়। এটা কোল্ড ওয়ারের একটা অংশ ছিল। তখন প্রেসিডেন্ট ক্লিন্টন ক্ষমতায়, ক্লিন্টনের যিনি সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন জেবিগনিউ ব্রেজেজিনস্কি, ডিফিকাল্ট নামটা, পুলিশ একজন আমেরিকান মারা গেছেন, তিনি একেবারে কয়েকদিনের মধ্যেই পাকিস্তানে চলে আসলেন এবং পেশাওয়ার থেকে উনি ঘোষণা করলেন একটা পাগড়ি পরে এবং তলোয়ার হাতে নিয়ে, এটা খুবই অভাবনীয় ব্যাপার, আমেরিকান সিকিউরিটি, ক্লিন্টনের সিকিউরিটি অ্যাডভাইজার পাগড়ি পরে তলোয়ার নিয়ে জিহাদ ঘোষণা করছেন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। তো ওটার থেকে কিন্তু সূত্রপাত হলো ইসলামিক একটা আন্দোলন, জিহাদ দিয়ে তারা কমিউনিজম দমন করবেন। এবং রোনাল্ড রেগান যখন প্রেসিডেন্ট হয়ে আসলেন 1981 সালের জানুয়ারি মাসে, তারপরে উনি আফগানিস্তানের কিছু মুজাহিদিন নেতাকে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে ডাকলেন, গ্লোবাল অফিসে। হোয়াইট হাউসে রেগানের অফিসে বসে তারা কফি খেলেন এবং রোনাল্ড রেগান বললেন যে এই যে মুজাহিদিন, এরা আমাদের স্মরণ করিয়ে দেয় আমেরিকান ফাউন্ডিং ফাদার্স, মানে জর্জ ওয়াশিংটন, জেফারসন যারা ছিলেন, জন অ্যাডামস, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তাদের মতো এদের অবদান, আমাদের ফাউন্ডিং ফাদার্স এর মতো, মানে এত বড় কম্প্যারিজন। এবং সেই আমেরিকায় দেখছি আবার তালেবানরা যখন আফগানিস্তান দখল করে ফেললো 1996 সালে, তখন যারা এই জিহাদের পক্ষে অস্ত্র দিয়েছে, সাহায্য করেছে, যুদ্ধর জন্য বিলিয়নস অফ ডলার খরচ করেছে, তারাই তখন বলল আফগানিস্তান একটা ইসলামিক টেরোরিজমের আন্ডারে চলে গেল এবং এটাকে প্রতিহত করতে হবে। যারা 1980-র দশকে বন্ধু ছিল, 96 সালে তালেবান আসার পরে তারা শত্রু হয়ে গেল। তারপরে 9/11 ঘটলো। এখন 9/11 সম্বন্ধে অনেক কনস্পিরেসি থিওরিজ আছে, এটা কারা করেছে, কেন করেছে, এখনো ক্লিয়ার না। 9/11 কোনোদিনও ক্লিয়ার হবে না, যেমন কে বা কারা প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করেছিল। কেনেডির হত্যাকাণ্ড যেমন কোনোদিনও জানা যাবে না, তেমনি 9/11 কারা করেছিল এটা কোনোদিনই কেউই সঠিকভাবে বলতে পারবে না। তবে ইদানিং আমরা সিরিয়ায় যে ঘটনা দেখছি, সিরিয়ার যে বিদ্রোহীরা, এই যে জোলানি, মোহাম্মদ জোলানি যে ক্ষমতায় বসলো,
তিনি একসময় আইসিস করতেন, আল কায়দা করতেন, এবং তার মাথার মূল্য ধরা হয়েছিল $10 মিলিয়ন। মার্কিনীরা তাকে ধরিয়ে দিলে $10 মিলিয়ন দেবে। পরে দেখা গেল তাদেরকে ব্যবহার করে, মানে আমেরিকার আশীর্বাদে এখন বাশার আসাদকে সরানো হলো। এবং আগে যিনি জঙ্গি ছিলেন, ইসলামিস্ট জঙ্গি টেরোরিস্ট, যার মাথার মূল্য ছিল 10 মিলিয়ন, তিনি এখন ভার্চুয়ালি সিরিয়ার প্রেসিডেন্ট, সিরিয়া চালাচ্ছেন। এগুলো দেখে অনেকে সন্দেহ উদ্রেক করতে পারে যে মূলত ওই যে তথাকথিত ইসলামিস্ট টেরোরিজম, এটা আমেরিকারই সৃষ্ট। আমেরিকা যখন দরকার পড়ে, সুবিধা হয়, তাদের ব্যবহার করে, আর যখন ব্যবহার শেষ হয়ে যায় তাদের ছেঁড়া জুতার মতো ফেলে দেয়। ওসামা বিন লাদেন তাদেরই সৃষ্ট, এবং পরে তাকে তাড়াহুড়ো করে হত্যা করা হলো। কোথায় হত্যা করা হলো, কিভাবে, লাশ কোথায় গেল, কোনো ছবি কোনো খবরের কাগজে কোনো মিডিয়াতে আসলো না। এটা মিস্টিরিয়াস ব্যাপার, যেটা তো বলে যে নাকি এমন বিভৎস ভাবে তাকে হত্যা করা হয়েছে, ওটা দেখলে গ্রুসাম পিকচার। আর বাবা, মুখের ছবিটা না দেখিয়েও তো তাকে দেখানো যেতে পারতো যে এই দেখো তাকে এইখানে মারা হয়েছে, এই তার বডি, এবং তাকে কোথায়, তাকে কবরও সমুদ্রে ফেলে দেওয়া হলো। এই হাস রাস আমাদের এটাই প্রশ্ন সৃষ্টি করে যে নিশ্চয়ই ওসামা বিন লাদেন এমন কিছু জানতেন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বাইরের প্রকাশিত হতে দেয়নি। আমি যখন আমেরিকার মিলিটারি এপিসিএসএস এ পড়াতাম, সেখানে ইউনিফর্মধারী মার্কিন মেজর, ক্যাপ্টেন, কর্নেল, তারা আমার ছাত্র ছিল। তো ক্লাসরুমের ভিতরে যা ঘটতো ওটা ক্লাসের বাইরে যাবে না, এই ছিল ফিলসফি। সেখানে আমাকে তারা জিজ্ঞেস করতো, ডক্টর হাশমি, ডোন্ট ইউ থিঙ্ক ইটস এন ইনসাইডার্স জব 9/11? এখন 9/11টা আমরা জানি না কারা করেছে। তালিবান, আল কায়দার আমেরিকা কতটা সক্রিয় ছিল আমরা জানি না, কিন্তু কাকতালীয় ভাবে আমরা দেখছি 1999 সালেই কিন্তু প্রথম, 99 না 2000 সালের যে বাংলার নববর্ষে রমনার বটমূলে প্রথম বোমা বিস্ফোরণ ঘটল। এবং তারপরেই আমরা শুনছি, এর আগেই শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখন থেকেই বলে আসছেন দেশে জঙ্গিদের দিয়ে গিজ করছে। এবং 2001-এর নির্বাচনের আগে আমি গুলশানে নিজে দেখেছি, গুলশান 2 নম্বরের ওখানে কালার্ড পোস্টার, এই যে অক্টোবর 2001-এ যে নির্বাচন হলো, কালার্ড পোস্টার, সেখানে একদিকে খালেদা জিয়ার ছবি, আরেকদিকে ওসামা বিন লাদেনের ছবি। হাসিনা, আপনার মনে আছে, যখন প্রধানমন্ত্রী ছিল, প্রথমবার যখন প্রেসিডেন্ট ক্লিন্টন বাংলাদেশে আসলেন, তখন তাকে সাভারে যেতে দেয়া হলো না, বললো না যে বিএনপি জামাত পন্থী, তালেবান পন্থীরা এখানে তোমার কনভয়ে মিলিটারি গাড়ির উপর আক্রমণ করতে পারে, আমরা নিশ্চয়তা দিতে পারবো না। দেশের সিটিং প্রাইম মিনিস্টার বলছেন তার সারা দেশে ইসলামী জঙ্গি দিয়ে ছেয়ে গেছে, এবং খালেদা জিয়া, জামাত, এরা হচ্ছে জঙ্গিদের দোসর। এটা তো অ্যাকচুয়ালি ইনকারেক্ট। জামাত ইসলামীকে আপনি যতই দোষ দেন, জামাত ইসলামী কোনোদিন কোনো সন্ত্রাসী কাজ করেছে এবং সাম্প্রদায়িক কাজ করে হিন্দুদের সম্পত্তি দখল করেছে, এই ধরনের কোনো প্রমাণ নেই। জোর করে ওদেরকে, এই যে ইসলামিস্ট জঙ্গি বাংলাদেশে আছে, এটা একটা পলিটিক্যাল বয়ান। এই বয়ানটা হাসিনাকে টিকে থাকতে সাহায্য করেছে। এবং ভারতে দেখেন এখন আপনি, এই যে ডক্টর ইউনূস আসার পরে বলা হচ্ছে হিজবুত তাহরির এবং জামাত ইসলামী, ইসলামী ইন দ্য সেন্স যে জামাত ইসলামী মানে আল কায়দা, মানে আল কায়দা কিন্তু দেওবন্দ থেকে, এবং দেওবন্দ পন্থীদের সঙ্গে জামাত ইসলামীর অহিনকুল সম্পর্ক। দেওবন্দিরা জামাতকে দেখতে পারে না, কিন্তু আমরা পপুলার ডিসকোর্সে কি দেখি, যারাই জঙ্গিবাদ তারা জামাত। এর চেয়ে ইনকারেক্ট কিছু তো হতে পারে না। সুতরাং বাংলাদেশের ব্যাপারে আমি বিশদ আলোচনায় যাচ্ছি না। এই যে মাঝে মাঝে আমরা দেখতাম, কি ঢাকা শহরে হতো না, রাত্রে 3টার সময় কোন এক 5তলা বিল্ডিং এর একটা ফ্লোরে স্লোগান উঠছে, আইসিস জিন্দাবাদ, এবং আইসিস এর নামে স্লোগান হচ্ছে, পরে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে, পরে দেখা যাচ্ছে অনেকগুলো ডেড বডি ওখানে পড়ে আছে, পেছনে একটা আইসিস এর ফ্ল্যাগ। ইফ ইউ জাস্ট অ্যাপ্লাই কমন সেন্স, যদি সত্যি সত্যি আইসিস এর কেউ একটা বাড়ি ভাড়া নিয়ে মোহাম্মদপুরে বা মিরপুরে বা কোনো জায়গায় থাকে, তারা রাত 3টার সময় স্লোগান দেবে কেন?
যে আইসিস জিন্দাবাদ এবং তাদের ঘরের ভিতরে তারা ফ্ল্যাগ টাঙিয়ে রাখবে কেন? কোন টেরোরিজম পড়িয়ে আমি যেটা জানি, টেরোরিস্টরা কখনো এমন কোন ডকুমেন্ট, এমন কোন আইডি কার্ড তার কাছে রাখবে না যেটাতে ধরা পড়লেই বোঝা যাবে যে ও তো আল কায়দার লোক। এই হাসিনা আমলে যে অপপ্রচার হয়েছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্র চাইতো তখন ইরাক যুদ্ধের আগে, ইরাকে তার 2003 সালে সাদ্দাম হোসেনকে নামাবে, এই জন্যই তো সমস্ত আয়োজন। তখন বাংলাদেশেও ইসলামী জঙ্গি আছে এবং বিএনপি জামাত তাদের প্রতিনিধি, এটা প্রমাণ করার জন্য কিন্তু উঠে পড়ে লাগলো। তবে বাংলাদেশেও আমরা বাংলা ভাই এবং ওই যে মুফতি কি নাম ওনার ছিল, যিনি ওই যে আব্দুর রহমান, শেখ আব্দুর রহমান, তাদের দুটো আন্দোলন ছিল, জেএমবি এবং জামাতে মুজাহিদিন। হয়তোবা তাদের গ্রাস রুটস কোন অরিজিন ছিল, জামাতে মুজাহিদিন বলে ছিল। কিছু লোক থাকে ওভার এনথুসিয়াস্টিক, অনেকে বলেছিল তালেবানদের আসার পরে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। ওইটা একটা ফ্রিঞ্জ এলিমেন্ট থাকলেও থাকতে পারে। তবে 2016 সালে যে হোলি আর্টিজানে যে ম্যাসাকারটা হলো, সেখানে দেখা যাচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, অন্য জায়গা থেকে পড়াশোনা করা সেকুলার বড় লোকের ছেলে পেলে তাদের ফ্রাস্ট্রেশনকে ব্যবহার করে কেউ তাদেরকে জঙ্গি বানাতেও পারে, কোনো অবাক হবার কিছু নাই। তবে আমি শেষ করছি এই কথা বলে, বাংলাদেশে গ্রাস রুটস ভিত্তিক কোন ইসলামী জঙ্গিদের প্রতি অ্যাভারেজ পিপল, বাল্ক অফ দ্য পিপল, 99% অফ পিপলের কোনো সহানুভূতি কোনো কালে ছিলও না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। সুতরাং ডক্টর ইউনূস যেটা বলেছেন সেটা ভারতীয়রা যা বলছে তার বিপক্ষে যায়, তবে ডক্টর ইউনূসের বয়ানটাকেই আমি সমর্থন করি। ধন্যবাদ।